কখনো কার্বনের দোষ, কখনো মেমোর দোষ, কখনো বোর্ডের দোষ। আপনার কি দোষ? তার মানে এই মুহূর্তে আপনার চাউল মজুত করার কোনো অনুমতি নাই। আপনাকে এই অপরাধে সতর্কতামূলক 40,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। 1980 থেকে 2000 তালিকা কি মাত্র হালনাগাদ করলেন? তালিকা স্যার অনেক সময় মিস্টেক হয়, তারিখের সময় মিস্টেক হয়। তারিখটা তারিখ আর ভিতরে তথ্য ঠিক আছে সব? যখন যেরকম স্যার এরকম ঠিক থাকে। আমি বলছি ভিতরে তথ্য ঠিক আছে কিনা, হ্যাঁ বা না? অবশ্যই কিছুটা কিছু বেশম থাকবেই। বেশম সামঞ্জস্য না থাকলে সেটাই আইনের ব্যত্যয় ঘটবে। এটা কি লিখেছেন আপনি? ওঠেন, দাঁড়ান, এটা আমাকে বোঝান তো। এটা মেমো নাম্বার, তারিখ, কার কাছে বিক্রি করেছেন? স্যার মূলত ব্যবসা করে আমার ছেলে লেখা, আমার হাতের লেখাপড়া নেই, আমি এইভাবেই লেখা নেব। হ্যাঁ, এগুলো স্বর্ণা পাস। কীভাবে বুঝবো এটা স্বর্ণা পাস? এল দিয়ে স্যার আমরা এইভাবে। আপনি তো যেটার দাম অল্প কম সেটাও তো বিক্রি করে, তো আমাকে এটা বোঝাতে পারেন। সেটা কথা সত্য। এই যেখানে লিখেছে সাইফুল বেগুনবাড়ি, ঠিক আছে, চাউলের নাম উল্লেখ করে দিয়েছে। আপনি কি এখানে চাউলের কোনো নাম উল্লেখ করেছেন? কোনটা চাউল বিক্রি করছেন? আমার ছেলে যখন ছিল না তখন আমার দোকানে। পাইকারি ব্যবসা করেন না খুচরা ব্যবসা করেন? লাইসেন্স দেখান, বাবার লাইসেন্স খাদ্য বিভাগের লাইসেন্স দেখান। খাদ্য দেওয়া আছে, এখন আমরা এত পাই না। তার মানে এই মুহূর্তে আপনার চাউল মজুত করার কোনো অনুমতি নাই। এই মুহূর্তে লাইসেন্স যখন আমার হাতে না, লাইসেন্স যেহেতু নাই, অনুমতিও নাই, তাহলে লাইসেন্সবিহীন আপনি কেন চাউল মজুত করছেন? স্যার দেওয়া আছে স্যার, দেখান। ট্রেড লাইসেন্সটা দেওয়া, আর ফুড লাইসেন্স দেবো কয়েকদিন পরে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের বয়স কতদিন? ব্যবসা প্রতিষ্ঠানের বয়স কতদিন? ব্যবসা চালের ব্যবসা 16-17 বছর। 16-17 বছরে আপনি খাদ্য বিভাগের লাইসেন্স করেন নাই? লাইসেন্স আছে। কই দেখেন সেটা আমাকে। ফাইল সব আপনার জন্য তো ওটাই মূল লাইসেন্স। জি জি স্যার, ওটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে হবে। স্যার লাইসেন্স আমার যদি সময় দেওয়া, হ্যাঁ লাইসেন্স আমরা বাড়ি করে দেয়। লাইসেন্স আগের পুরান লাইসেন্স আছে। লাইসেন্সে কি বলা আছে কোনো কর্তৃপক্ষ লাইসেন্স দেখতে চাইলে সময় নিয়ে দেখাতে হবে? কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কি বলা আছে? না এটা বলা না, যে কোনো মতে দেয়। দেখাতে পারছেন? না। কি পরিমাণ চাউল আছে আপনার এখানে? এখানে স্যার মাল আনতে আছে, বেচতে আছে। গোল্ডেন রাইস মিল, উৎপাদনের তারিখ দেওয়ার কথা ছিল, নাই। মিলগেট মূল্য, জায়গাটা ফাঁকা, কারণ কি? স্যার মেলালাগার তো বলা আছে, মেলালারা 10 মিলে করে, আমরা করে। আমি তাহলে এবার মাল দিই, আমরা তো প্রতিবাদে সারাসারি আমরা কোনো রকম সুযোগ দিই না। কিছুই বোঝার সুযোগ নাই। 2 বস্তা 100 কেজি, 4,820। এটা কোন চাউল? স্বর্ণা। এটা এখনো পেয়ে গেলাম। এটা কোন চাউল? চাউল কোন চাউল এটা বলেন? মনে হয় বললে হবে না। কোনটা এটা? 4,820 টাকা। 48 টাকা 20 পয়সা পাইকারি পড়ে স্বর্ণা রেট। না, স্বর্ণা 2 আইটেম স্যার। আর নিচে এটা কোন চাউল? 2690 1 বস্তা। কোনটা? এখন তো রেট মিলিয়ে বলবেন। এটা হচ্ছে চিকন স্বর্ণা, যেটা লেখা আছে চিকন স্বর্ণা। স্যার চাল রসিদ এইভাবে দিচ্ছেন কেন? মেমোটা যখন করা হয়েছে নিচে, এটা মাঝে মাঝে ভাঁজে পড়ে যায়, ঠিক আছে? ভাঁজে পড়লে এই কারণে এগুলো উঠছে, এগুলো উঠতে পারে না। এই দোষটা কার? আমার? মানে কখনো কার্বনের দোষ, কখনো মেমোর দোষ, কখনো বোর্ডের দোষ। আপনার কি দোষ? কাস্টমার থাকলে স্যার এটা আমাদের কাস্টমারেরও দোষ? না না, কাস্টমার থাকলে আপনার কোনো সমস্যা নেই, আমাদেরও দোষ আছে। আপনার কি কি দোষ আছে সেগুলো বলেন। এই বাজারে কতবার অসংখ্যবার অভিযান হয়েছে, এই কথাগুলো তো বলা হয় সবসময়। সঠিকভাবে পাকা রসিদ সংরক্ষণ করবেন, সরবরাহ করবেন। তারপরে কেন করছেন না আপনারা? রেজিস্টার মেনটেন করেন? না স্যার, আমি নিজে ব্যাপারে যে এইরকম বেশি ঘন ঘন আমাদের জন্য উপকার, যতটুকু যে আমাদের জন্য সব। তাহলে আজকে আপনার এখানে অভিযানে এসে আমরা কি দেখলাম? আপনি যে চাউল বৃদ্ধিকৃত মূল্যে চাউল বিক্রয় করছেন এবং আপনার অধিকারে চাউল রেখেছেন,
চাউল মজুত করে রেখেছেন, যেগুলো ব্যবসা করবেন বা ব্যবসার উদ্দেশ্যে রেখেছেন, কিন্তু এই চাউল মজুত সংক্রান্ত যে লাইসেন্সটি দরকার সেই লাইসেন্সটি আপনি দেখাতে ব্যর্থ হয়েছেন। এতে প্রতীয়মান হয় আপনি লাইসেন্স বেঁধে রেখেই চাউল মজুত সংরক্ষণ ও ব্যবসা পরিচালনা করছেন। আপনার দায়িত্ব প্রথমে খাদ্য বিভাগের লাইসেন্সটি হালনাগাদকৃত লাইসেন্স প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। আপনি যেখান থেকে চাউল ক্রয় করে নিয়ে আসেন সেই ক্যাশ মেমো সংরক্ষণ করবেন। যদি কোনো চাউলে মিলগেট মূল্য না থাকে, যেখান থেকে কিনতেছেন তার বিরুদ্ধে কমপ্লেন দিবেন। মিলগেট মূল্যবিহীন চাউল প্রয়োজনে ক্রয় করবেন না। এবং আপনি যে চাউলগুলো বিক্রয় করেন তার মূল্যটা আপনার যে বোর্ড আছে, প্রদর্শিত যে মূল্য বোর্ড, এখানে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন হালনাগাদ করে প্রদর্শন করতে হবে। এই 3টি অপরাধ আপনার এখানে সংঘটিত হয়েছে। আপনি অপরাধ স্বীকার করেন? জি স্যার। আপনাকে এই অপরাধে সতর্কতামূলক 40,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। দেখি জরিমানা বইটা দেখি, আমি সিগনেচার করে দিয়ে গাড়িতে বসি।